জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদের খোঁজ মিলেছে। নিখোঁজের 5 দিন পর শুক্রবার দুপুরে পূর্বাচল 1 নম্বর সেক্টরের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসার জন্য নেওয়া হয় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। গত 21 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন জুলাই আন্দোলনের কর্মী, তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদ। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে মামুনুর রশিদের সন্ধানের দাবিতে মানববন্ধন করে মামুনের পরিবার। পরে 24 ঘন্টার আলটিমেটাম দেয় তার পরিবার। এর কয়েক ঘন্টা পরেই রাজধানীর পূর্বাচলের এক মসজিদ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার হন মাওলানা মামুনুর রশিদ। তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম জানান, পূর্বাচলের 1 নম্বর সেক্টর থেকে মামুনকে উদ্ধার করা হয়। পরে তাকে নেওয়া হয় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। এদিকে মামুনুর রশিদ ও পুলিশের বক্তব্যে এই গুমের সঙ্গে এনসিপি বা যুবশক্তি জড়িত নয় তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। তবে এই ঘটনায় জড়িতদের বের করতে মামলা করার কথা জানান তিনি। যারা যুবশক্তির কোনো সম্পৃক্ততা থাকা না সত্ত্বেও যারা যুবশক্তিকে সরাসরি দায়ী করছে, আমি চাই এই তদন্তের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের কাঠগড়ায় লাগানো করা হোক। তারা কোন প্রেক্ষিতে যুবশক্তির সম্পৃক্ততা এখানে পেয়েছিল বা কেন কি। আর মামুন ভাইয়ের যে তদন্তটা আছে, ওনার বয়ানগুলোর মধ্যে পুলিশের তরফ থেকে আসছে কিছুটা অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে। মামুনের পরিবার জানিয়েছে, সোমবার সকালে বাসা থেকে হাঁটতে বের হন মামুনুর রশিদ। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। এই ব্যাপারটা একটা সুস্থ তদন্ত আসুক। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।